নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই আপনারা জানেন ঠোঁট কাটা। আমি শুভজিৎ। আজকে ঠোঁট কাটা। আজ রবিবার। আগামীকাল দ্বিতীয় দফার ১৪২টি কেন্দ্রের যে ভোটের প্রচার, সে প্রচারের শেষ দিন, মানে আগামীকাল পর্যন্ত ভোট প্রচার করা যাবে। ভোট রয়েছে আগামী বুধবার। কিন্তু একটা প্রশ্ন বেশ খচখচ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তিনি সব কেন্দ্রে প্রার্থী। তিনি বারবার বলেছেন, আপনারা শুনেছেন। ভোট বাকি রয়েছে ১৪২টি কেন্দ্রে ২৯ তারিখ, মানে আগামী বুধবার। ভোটের আগে শেষ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ৫টি কর্মসূচি ছিল। তিনি কিন্তু অন্য কোথাও যাননি। সব কর্মসূচি তিনি করলেন কোথায়? ভবানীপুরে, মানে তার নিজের কেন্দ্রে, যেখান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। মমতার বাড়ি ভবানীপুর এলাকাতেই। আর তার বিরুদ্ধে প্রার্থীকে কাঁথির শুভেন্দু অধিকারী। তবু নিজের কেন্দ্র থেকে নড়ছেন না কেন তৃণমূল সুপ্রিমো? মাটি কামড়ে কেন পড়ে আছেন তিনি ভবানীপুরে? ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ৫টি কর্মসূচি কেন শুধু ভবানীপুরেই করতে হচ্ছে? মাননীয়া এত জনপ্রিয় এখানে, তাকে এখন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ভোট চাইতে হচ্ছে। তিনি গত কয়েকদিন এই বিধানসভা কেন্দ্রে পড়ে আছেন। আমি আমার নির্বাচনের আগে তো কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং করবই। এরা নন্দীগ্রামে কি করেছিল জানেন? আমি জিতে যাওয়ার পরেও ডিক্লেয়ার করে দিল, আপনাদের মনে আছে? ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিল। তারপরে কম্পিউটারে উল্টো নাম্বার লোড করলো। যতক্ষণ কম্পিউটারে আপলোড না হচ্ছে কেউ ছেড়ে যাবে না। মমতা ব্যানার্জি যেমন নন্দীগ্রামে পুনর্বার লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেননি, আমি আপনাদের বন্ধু শুভেন্দু, আমি চ্যালেঞ্জ গ্রহণ করে ভবানীপুরে ওনাকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছি। এবং একই সময়ে ভবানীপুরের অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হারবে, মানুষ প্রস্তুত। ভয় কাটিয়ে ফেলেছে মানুষ। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। ববি হাকিমের পাড়া বলা হয়, আপনি কারোর পাড়া না, বঙ্গভূমি। রবিবার ভবানীপুরে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনোটি পথসভা, কোনোটি জনসভা, আবার কোনোটি পদযাত্রা। আর সোমবার শুভেন্দু অধিকারীর সমর্থনে সেখানে কি কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? গোটা বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের ওপরে। ২৯৪টি কেন্দ্রে তিনি প্রার্থী একথা বলেও নিজের কেন্দ্র মানে ভবানীপুরে মাটি কামড়ে পড়ে আছেন মুখ্যমন্ত্রী। এরকমটা কিন্তু সাধারণত দেখা যায় না। প্রচারের শেষ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী, মানে আগামীকাল। এ খবর তো চাউর হয়ে গিয়েছে আগে। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাপে? মানে যে মমতাকে বাংলা চেনে তিনি চাপে পড়েন না বলে, কিন্তু এবার যেন একটা অন্য কিছুর ইঙ্গিত খোদ মুখ্যমন্ত্রী দিচ্ছেন। শুনুন। आने वाला चुनाव का रिजल्ट क्या होगा वो काल हो गया। और जो बाकी है, काल 100 का माफी काम जीत गया। काल 100 का माफी काम जीत गया। তৃণমূলই জিতছে, আর আগে যা আসন ছিল তার থেকে বেশি আসনে জিতবে। আপনারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো খুব মন দিয়ে শুনলেন। তার কথাগুলো এবার আমি একটু কাটা ছেঁড়া করব। আসুন পরপর দেখি। ২০২১ সালে মনে করুন, স্মরণ করুন, ২০২১ সালে তৃণমূল কংগ্রেস কটি আসনে জিতেছিল? নিশ্চয়ই বলতে পারবেন আপনারা, ২11টি আসনে। 2/3 গরিষ্ঠতা পেতে সরকারের দরকার 196 2/3 গরিষ্ঠতা পেতে। তার চেয়েও বেশি আসন ২০২১ সালে, মানে শেষ বিধানসভা নির্বাচনে পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে এবার ২০২১-এর চেয়েও বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে। মুখ্যমন্ত্রী বলছেন প্রথম দফার ভোটেই তৃণমূল কংগ্রেস ১০০ পার করে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট রয়েছে ১৪২টি আসনে আগামী ২৯শে এপ্রিল, এই বুধবার। এই দ্বিতীয় দফার ভোট তৃণমূলের শক্ত ঘাঁটিতে, একথার নতুন করে মেনশন করার কিছু নেই, নিডলেস টু মেনশন। তারপরেও হ্যাঁ, পরপর ব্যাক টু ব্যাক এই বিষয়গুলো আমি বললাম তার কারণ, তারপরেও নিজের ভবানীপুর কেন্দ্রের ভোটারদের কাছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। এখানেই দ্য বিগ কোয়েশ্চেন, সব থেকে বড় প্রশ্ন, কেন?
না হলে এমএলএ কেনা বেচার কথাই বা তিনি বলছেন কেন? তাহলে কি অন্য কিছুর আঁচ গন্ধ তিনি পাচ্ছেন? আসুন শুনি এবং দেখি। तृणमूल कांग्रेस को जोड़ा बोल के वोट अगर देंगे तो वो हमारा सरकार तैयार हो गया, लेकिन हो जाएंगे भी। और से ज़्यादा होना चाहिए कि अभी जो इलेक्शन हुआ 153 सीट पे हम 100 क्रॉस कर दिया, और जो 150 आसन में इलेक्शन है इसमें आप लोग को देना है सबको, तो हमारा 2/3 मेजोरिटी हो जाएगा। और नहीं तो ये लोग क्या करते हैं, थोड़ा सा मेजोरिटी रहने से बेचता है, खरीद करता है। ऐसे महाराष्ट्र गवर्नमेंट तोड़ दिया, ऐसे गुजरात गवर्नमेंट तोड़ दिया। इसी के लिए हम चाहते हैं हॉट सीट में आप तृणमूल कांग्रेस को और जोड़ा फुल को वोट दो। কি হিসেব কেমন গোলমেলে লাগছে না? মুখ্যমন্ত্রী যা হিসেব দিচ্ছেন তাতে তো 2/3 চেয়ে বেশি আসন তৃণমূল কংগ্রেস পাচ্ছে। প্রশ্ন হচ্ছে তারপরেও এই 2/3 জন্য অ্যাপিল কেন করতে হচ্ছে, আবেদন কেন করতে হচ্ছে? তার মানে তিনি যা বলছেন বাস্তবে বোধ হয় সেটা হচ্ছে না। গতকালের একটা ঘটনা আপনাদের বলবো। আপনারা অনেকেই দেখেছেন শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল গতকাল, যেখানে মাইক বাজাতে শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। কেন তৃণমূল কংগ্রেস কর্মীরা মাইক বাজাতে শুরু করে দেয় বললাম, তার কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের থিম সং বাজছিল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ধস্তাধস্তির অবস্থা। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি, সেই কর্মসূচির রাস্তাতেই চলে আসে তৃণমূল কংগ্রেসের মিছিল। আর তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে এরা ইচ্ছাকৃতভাবে মাইক লাগিয়েছে। রাজনৈতিকভাবে লড়তে না পেরে রাজনৈতিকভাবে লড়তে পারছে না, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জায়গা। ওরা বলছে যে তোমরা মাইকটা মমতা ব্যানার্জির যে সভা তার দিকে রেখেছো। আরে উড়িয়া পাড়ায় লোক হয়নি, এটা ফ্রাস্ট্রেশনে ওরা এইসব করছে। উড়িয়া পাড়ায় লোক হয়নি, পুলিশ বসিয়ে এরা ওখানে সভা করতে গেছে। মুখ্যমন্ত্রী লাস্টে খেপে নেমে চলে গেছে। এখানে যখন লোক হয়েছে সেটা দেখে এই অসীম কুমার বোস ফ্রাস্ট্রেশনে করছে। ও হারছে 5000 ভোটে, 5000 ভোটে এই 70 নম্বর ওয়ার্ড হারছে। ও জানে এটা ফ্রাস্ট্রেশনে করছে। ওটা এটা করে যদি ভাবছে শুভেন্দু অধিকারীকে আটকাতে পারবে, মূর্খের স্বর্গে বাস করছে। শুভেন্দু অধিকারী ঢুকবে আর এদের করছে দেখাবে, এদের করছে দেখাবে। এদের ওয়ার্ডে 70 নম্বর ওয়ার্ডে আমি আমার চিত্র সাংবাদিক অমিত দাসকে বলবো আরো একবার কিন্তু শুভেন্দু অধিকারীর সভা মঞ্চটা দেখাতে, যেখানে এই মুহূর্তে ব্যাপক রকম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ কি? তৃণমূল কংগ্রেসের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ওয়ার্ডেই ওড়িয়া পাড়ায় যে সভাটি ছিল সেই সভাস্থলের দিকে বিজেপি তাদের সভার সেই মাইক কিন্তু সেই অবধি নিয়ে যায়। এই নিয়ে কিন্তু বচসা শুরু। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতামো করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না, বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন কেন করবে এটা। ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, and if they behave like this, I am sorry, I have to take my legal action and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2, বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে।
আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমরা এখন এখানে এফআইআর করলাম, এরপরে আমরা গিয়ে কমিশনকে জানাবো। একটা সভা চলছিল, সেই সভাকে অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত করেছে বিজেপি দল, তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি। ঘটনার আসল টুইস্ট এখানেই। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঠিক দিকে তাক করে মাইক লাগিয়েছে বিজেপি, ভাবা যায়। তাতে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি সভা ছেড়ে চলে যাচ্ছেন। আর তৃণমূল ছোটে থানায় নালিশ জানাতে, সাধারণত যেটা করতে বিরোধীদের দেখা যায়। এরকম অনেক আজব আজব কাণ্ড দেখা যাচ্ছে। সভা বা মিছিলের অনুমতি জোগাড়ে বারবার বিরোধীদের কোর্টে ছুটতে হয় আমরা জানি। আর ভবানীপুরে মুখ্যমন্ত্রী প্রচারের অনুমতি পাননি। ভাবুন, কোনো পার্টির মিটিং নেই, এত বড় সাহস ওই গদ্দার একজনকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে এসছে। সে বলছে না, পারমিশন দেব না, আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে না রাষ্ট্রপতি করে, এটাও আমি দেখে নেব। তুমি থাকো তো বারুইপুরে, তোমাকে আমরাই ভিডিও বানিয়েছিলাম। তুমি তো রিটার্নিং অফিসার হওয়ার যোগ্যতা নেই তোমার। ইটের জবাব আমি পাটকেলে দিই। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। हमारा 2 नंबर सिंबल पे नाम है, 2 मतलब बिक्री होता है। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। 1 নম্বরে যাওয়ার কোনো সুযোগ ওনার নেই। बीजेपी को अलाउ मत करो, वो बुलडोजर चला देगा। আপনি দুবাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রাখুন, আপনাকে আমরা ছাড়বো না। আপনি যা করেছেন 15 বছর ধরে অত্যাচার, সব হিসাব আপনার হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। आपको जानकारी के लिए, जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया, और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। इसके लिए बीजेपी डर गया, और जो डर गया वो मर गया। ভোট প্রচারের শেষ বেলা বারাসতে অমিত শাহ, বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় প্রচারে রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বারাসতে অমিত শাহ রোড শো। প্রচারের শেষ বেলায় রবিবার শুরু প্রচারে বলা যেতে পারে বারাসতে অমিত শাহ এগোতে রয়েছেন। বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়ের হয়ে তিনি প্রচার সারছেন। প্রবল গরমে হাঁসফাঁস দশা বাগমামারও। পীরখালিতে খাড়িতে দর্শন মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। গহীন জঙ্গল থেকে বেরিয়ে এসে নদীতে নেমে সাঁতার কাটতে দেখা গেল দক্ষিণ রায়কে। এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। ঝটপট রয়্যাল লুক ক্যামেরাবন্দি করেন তারা।